আল্লাহ পাক রব্বুল আলামিন বলবে, হে বান্দা তুই কি জানিস না আমার হাবিবের চারটে কন্যা আমি দান করেছিলাম। আমার হাবিব চারটে কন্যাকে মানুষ করে তাদেরকে বিবাহ দিয়েছে, কিয়ামত হয়ে গিয়েছে, আজ পর্যন্ত নবী চারটে কন্যার বিরুদ্ধে কেউ আঙুল তুলতে পারে না। তো দুটো কন্যা দিয়েছিলাম, হেজাব করতো না, পর্দা করতো না। এ দোস্ত তো আমার নবী পর্দার কথা বলেছে। 8 বছর বয়স যখন মেয়ের হবে, 8 বছরের কন্যাকে পর্দানাশী না বানাও। 8 বছর থেকে প্র্যাকটিস করা, 10 বছর 12 বছরে গিয়ে ওকে প্র্যাকটিস করা লাগবে না, হেজাবি হয়ে যাবে। আল্লাহ নবী তো জাহানের বাদশা হাবিবুল্লাহকে, নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহকে সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হুজুর আমার দুপুর বেলা একদিন বসে আছে, আম্মা জান হযরতে ফাতিমা রাদিয়াল্লাহু তাআলা আনহা 8 বছরের মেয়ে হযরতে খাতুনে জান্নাত টুকটুক করে হেঁটে হেঁটে যাচ্ছে। আল্লাহ নবী দেখলেন ফাতিমার মাথার চুলগুলো বড় বড় হয়েছে। খাতুনে জান্নাতের 8 বছর বয়স হয়েছে। ফাতিমা দুপুর বেলা খেলা করতে যাচ্ছে বান্ধবীদের সঙ্গে। আল্লাহ নবী কোথাও গেলেন না, নবী আমার চুপটি মেরে বসে রইলেন। হুজুর আমার ইন্তজার করতে লাগলেন, আমার ফাতিমা কখন ঘরে ফিরবে, খেলাধুলা করে ঘরে ফিরবে। ফাতিমা ঘরে আসার পরে আমি বাপ হয়ে আমার কাছে বসিয়ে ওকে আমি দুটো কথা শেখাবো। জোরে বলেন, কবছর বয়স? এই বাজারে আজকে ঘুরছিল, এদের কত বছর বয়স? 3-4 হ্যাঁ, অনেকের আবার দাঁতুটি সব বাজারে ঘুরছে। নামাজ জান্নাতে যাবে, হজ করে জান্নাতে যাবে, কি আশা। ও বাজারেরা, আল্লাহ নবী তার নবী বাপ একজন, বাপের কর্তব্য থেকে নিজেকে কখনো মাহরুম করেন না, নিজেকে কখনো দায়িত্বহীন মনে করেন না। দায়িত্ববান হিসাবে কাজ করছে। আল্লাহ নবী কোথাও গেলেন না, অপেক্ষা করতে লাগলেন ফাতিমা ঘরে ফিরবে, আমি ফাতিমাকে আমার কাছে বসিয়ে শিক্ষা দেব। আল্লাহ নবী অপেক্ষামান। কিছুক্ষণ পরে খাতুনে জান্নাত হযরতে ফাতিমা রাদিয়াল্লাহু তাআলা আনহা খেলাধুলা করে ফিরলেন। আল্লাহ নবী সালাম দিলেন, আসসালামু আলাইকুম। ও আমার মা ফাতিমা, আম্মা জান ফাতিমা রাদিয়াল্লাহু তাআলা আনহা সালামের জবাব দিলেন। আব্বা জান বলেন, এসো একবার মা আমার কাছে এসো। হযরতে খাতুনে জান্নাত ফাতিমা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে কাছে ডাকলেন। আল্লাহ নবী কাছে বসিয়ে বললেন, ফাতিমা, ও মা ফাতিমা, তোমার বয়স এখন 8 বছর মা, মাথার কেশগুলো, মাথার চুলগুলো বড় হয়ে গেছে মা, খবরদার আর রূপ চেহারা কাউকে দেখিও না। ওই সমস্ত নারীগুলোকে কাল কিয়ামতের দিনে আল্লাহ জাহান্নামের আগুনে জ্বালাবে, যে নারীগুলো মাথার চুলগুলো খুলে খুলে নিজেদের রূপ চেহারাগুলো বেগানা পুরুষদেরকে দেখিয়েছিল। ও ফাতিমা, ও আমার কলিজার টুকরি ফাতিমা, আল্লাহকে ভয় করো, আল্লাহর আযাবে জাহান্নামকে ভয় করো। নবীর বেটি বলে ছাড় পাবে না। জোরে বললেন না? নবীর বেটি যদি এরকম শিক্ষা দেয় নবী, তাহলে আমাদের গুলো আমরা নবী বল না রে ভাই, তাহলে আমাদের বেটিগুলো তো 7 বছর থেকে স্টার্ট করা দরকার। তাতে 17, 22 হয়ে গেছে খবর নেই।
ও নওজওয়ানেরা, মুরব্বিয়ানেরা, ছেলেরা, বাচ্চারা, পর্দানশীনা মা বোনেরা, আল্লাহ নবী দয়ার নবী রাহমাতাল লিল আলামিন হুজুর আমার দেখতে পাওয়া যায় ওই সময় কলেজার টুকরিকে যখন শিক্ষা দিলেন, চোখ দিয়ে টস টস করে পানির টিসা গড়ায়। আল্লাহ নবী তাকিয়ে দেখলেন আমার ফাতেমা কাঁদছে। ওই সময় আল্লাহ নবী বলেছিলেন, মা কেঁদো না মা, আমি তোমায় তো খারাপ কথা বলিনি, আমি কি তোমাকে কষ্ট দিয়ে ফেললাম? ফাতেমা তুমি কেঁদো না, তুমি আমার মা, তোমার চোখের পানি আমি নবী তোমার আব্বা সইতে পারি না। আম্মা জান হযরতে ফাতেমা বলেছিলেন, আব্বা জান আমি এই জন্য কাঁদি, এই জন্য রোনাজারি করি, জাহান্নাম আর দুনিয়ার আগুনের থেকে কত গুণ ভয়ঙ্কর। ফাতেমা দুনিয়ার আগুনের থেকে জাহান্নামের আগুন 70 গুণ ভয়ানক। ফাতেমা জাহান্নামের আগুনের যদি কাতরা পরিমাণে আগুন এই জমিনেতে আল্লাহ ফেলে দেয়, তামাম পৃথিবীর সমস্ত জমিনটা পুড়ে কয়লা হয়ে যাবে। আল্লাহর নবীর কথা শুনে আম্মা জান ফাতেমা টুকরে টুকরে কাঁদছে। আল্লাহ নবী বললেন, কেঁদো না মা, আজকে থেকে প্রতিজ্ঞাবদ্ধ হয়ে যাও, জীবনে কোনোদিন মাথা চুল আর নিজের চেহারাকে দুনিয়ার কোন নারী পুরুষকে আর দেখাবে না। হযরতে খাতুনে জান্নাত বললেন, আব্বা যান আপনি আমার জন্য দোয়া করেন, আমি ফাতেমা আজ থেকে প্রতিজ্ঞাবদ্ধ হচ্ছি, আল্লাহ জমিনে আল্লাহ যতদিন রেখে দেবে কবরে না যাওয়া পর্যন্ত আপনার ফাতেমার চেহারার মাথার কেশ, মাথার চুলটার বর্ণনা পৃথিবীর কোন বেগানা নারী পুরুষ আর দিতে পারবে না। একবার জোরে হবে না? আমার নবী 8 বছরের শিক্ষা দিল, আর তোর মেয়ে, তোর দুটো মেয়ে তোর বিরুদ্ধে এসে দাঁড়াচ্ছে, কি ব্যাপার? নামাজি বান্দা ধরা ধরা যাবে। আমরা অনেক এখানে বাপ আছি, মেয়েদের শখের টানে আদরে আল্লাহদের কারণে হালকা পাতলা জালি সব পোশাক কিনে দিয়েছি আমরা। কথা বলছেন না যে পোশাকটা ছিল হারাম, হালকা পাতলা জালি কাপড়ের পোশাক পরানো মেয়েদের জন্য, জোরে বলেন বাপ, হারাম। অথচ অনেক দায়িত্ববান বাপ জ্ঞানহীনের মতো কাজ করে ওই পোশাকগুলো কিনে দিয়েছি আমরা। একটাই মেয়ে চেয়েছে, একটাই মেয়ে চেয়েছে বলে দিতে হবে? এই দুনিয়াটা তো তোর জন্য ক্ষণস্থায়ী জায়গা, ওই মেয়েটা তোর আপন দুনিয়ায় খুব কম সময়ের জন্য। কথা বুঝতে পারছেন? দুনিয়াটা যদি ক্ষণস্থায়ী হয়, মেয়েটা চিরস্থায়ী বলে না, তাহলে মেয়েটাও তো ক্ষণস্থায়ী, বিবিটাও ক্ষণস্থায়ী, বেটা ক্ষণস্থায়ী, আত্মীয় স্বজন ক্ষণস্থায়ী, চিরস্থায়ী হলো আপনার আখলাক, আপনার ব্যবহার। সুবহানাল্লাহ বলে একবার জোরে হবে না? সেইটা ক্ষতি করে ফেলছো। এটা বুদ্ধিমত্তার কাজ হলো। হাদিস পাকে পাওয়া যায়, আম্মা জান হযরতে খাতুনে জান্নাত ফাতিমাতুজ জোহরা রাদিয়াল্লাহু তাআলা আনহা এমন ভাবে পর্দা করেছিলেন, এমন ভাবে পর্দা নাশিনা হয়েছিলেন, মওতের আগ পর্যন্ত তার চেহারা সুরাত হযরতে আলী কাররামাল্লাহু ওয়াজহাহু ছাড়া কেউ জানতে পারেনি। একবার জোরে বলুন, একবার জোরে হবে না? ইভেন নিজের দুটো সন্তান হযরত ইমামে হাসান, ইমামে হুসাইন সঠিকভাবে বলতে পারেন না আমার মা দেখতে কেমন ছিল। হাদিস পাকে আছে, হযরত সাইয়েদনা ইমাম হাসান, ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহাকে জিজ্ঞাসা করেছিলেন, খাতুনে জান্নাত আপনার আম্মা জান, আমাদের আম্মা জান হযরতে ফাতিমা দেখতে কেমন ছিল? সাইয়েদনা হযরত ইমাম হাসান হুসাইন ডুবরে কেঁদে বলেছিলেন, আম্মাকে আমরা ঠিকভাবে দেখতে পাইনি। কি বুঝছেন?
আজকে অনেক মা রয়েছে, অনেক বোন রয়েছে 5 বছর 6 বছর 8 বছর বাচ্চার পাশে শুয়ে থাকে। কথা বলছেন না কেন? একই খাটের উপরে 5 বছর 6 বছর 7 বছরের ছেলেটাকে নিয়ে পাশে মা ঘুমাচ্ছে। জায়েজ আছে? আমার ছেলে কলগেটা ছেলে, তোর কলগেটা ছেলে তো আমার কি? ঘুমের ঘরে ঘুমের ভিতরে গা থেকে তোর কাপড়টা পড়ে গেলে তোর ওই কলগেটা ছেলে তোর চেহারা দেখবে তো। কথা বুঝতে পারিনি বাবা? তোর অঙ্গ প্রত্যঙ্গগুলো দেখবে। 5 বছরের বাচ্চা 6 বছরের বাচ্চাও জানে কোনটা হাত, কোনটা মাথা, কোনটা চোখ, কোনটা পেট, কোনটা পিঠ, ও জানে না জানে না। এই তুই মা হয়ে কি করে তোর চেহারাগুলো তোর সন্তানকে দেখাচ্ছিস? ওই জন্য শরীয়তের বিধান 3 বছর বয়স হয়ে যাওয়ার সাথে সাথে বাচ্চাদের এক বিছানায় শুতে পারবেন। মায়ের গায়ে মোটা চাদর চাপা দিতে হবে, সন্তানের গায়ে আলাদা চাদর। এক চাদরের ভিতরে শোয়া হারাম। জোরে বল না রে বাবা। আরে চালাতে 5 বছর এখন পর্দানি জটটা করে ফেলেছে। আর এই সব নসিহতগুলো আর হয় না স্টেজে, হয় এই সব নসিহতগুলো আর আলেম ওলামারা করছে না, বক্তারা কেন তা জানি না। খুব সাবধান হন। সাইয়েদনা হযরত ইমামে হাসান ইমামে হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু হুজুরগণ পরিষ্কার বলছেন, আম্মা জান হযরতে ফাতিমাতুজ জোহরা রাদিয়াল্লাহু তাআলা আনহা দেখতে কেমন ছিল আমরা তার সন্তান আমরা জানি না। একবার জোরে বলবেন না। আর আমার ঘরের বিবির চেহারা বর্ণনা করছে সে চাঁদপুরের লোক, আমাদের বই দেখতে এরকম। আর আমি কাবা ঘর গেলাম না, দিচ্ছি জান্নাত খুঁজছি, কবরে বাস পড়বে না পড়বে না, কথা বলছেন না কেন? জান্নাতটা ভেন্ডির তরকারি পেয়েছো বাবা, রান্না করে দিচ্ছে আর সরসর করে যাচ্ছে। সাবধান হন। আল্লাহ রাসূল বললেন দায়ুসু লা ইয়াদখুলুল জান্নাহ, দায়ুসেরা কিন্তু কোশ্চিন কালে বেহেশতে যাবে। কোশ্চিন মানে কোনদিন ও বেজনেরা নওজোয়ান যুবকেরা ছেলেরা বাচ্চারা পর্দার শিনা মা বোনেরা, হযরতে খাতুনে জান্নাহ ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা ইন্তেকালের আগে নিজের স্বামীকে ডেকে বললেন, স্বামী গো, ওগো আমার স্বামী ইমাম হাসান হোসেনের আব্বা জান, আমি আপনাকে বলে যাই আমার ইন্তেকালের সংবাদটা আপনি এলাকার বেশি মানুষকে জানাবেন না। আপনার কাছে আমার আবেদন, আমার মৃত্যুর সংবাদটা এলাকার মানুষকে বেশি বেশি করে জানাবেন না। ও আমার ইমাম হাসান হোসেন আব্বা জান, আমার দ্বিতীয় দাবি, আমি গোসল করে নিয়েছি, এই গোসলটা হলো আমার শেষ গোসল, আমার যেন ইন্তেকালের পরে আর গোসল দেবেন না। ও ইমাম হাসান হোসেন আব্বা জান, আমি ফাতেমা আপনার কাছে তৃতীয় দাবি করছি, আমার জানাজা নামাজটা রাতের অন্ধকারে পড়িয়ে গোপনে গোপনে কবরের ভিতরে ঢুকিয়ে মাটি চাপা দেবে। আমার কবরের মাটিটা যেন উঁচু না হয়ে থাকে, মাটির সঙ্গে মিশিয়ে দেবে। আমার এই 3টে দাবি কি আপনি মানবেন কিনা বলুন? মানুষ মরে গেলে এই অমুকের মা মরে গেছে যাই মাই কি বলি, কথা বলছেন না কেন? যা অমুকের বাপ বাপ মরে গেছে একটু বলে মাই কে আলাদা করে দিয়েছে। সে ছেলেদের আসার আগে মেয়েরা হুড় করে ঢুকতে দেখি জন্মের দেখা দেখা কি দেখা দেখা জন্মের দেখা দেখতে মরেছে চাচা, আর এলাকার সব মেয়ে লোক দেখতেছে। হালাল
এরকম করে তো নাকি কথা বলছে না কেন? চাচা মুড়ে পড়ে পড়েছে, যত মেয়ে ছেলে এসে দেখতেছে মুখটা কালো হয়ে গেছে। উনি থার্মোমিটার এসে পরীক্ষা করতেছে। এলাকার মহিলাদেরকে বলে দেবে, কোন পুরুষ মারা গেলে তার আপন রক্তের মানুষ ছাড়া বেগানা কোন নারীর জন্য তার মুখ দেখা হারাম। এই কথা বোঝাতে পারলাম না বোধহয়? ও কোন মৌলী সাহেব বলবে না। এলাকার কোন নারী মারা গেছে, ওই নারীর আপন আত্মীয় ছাড়া প্রতিবেশীরা কেউ দেখতে পাবে না। আজকে একটুখানি 11:30টার দিকে একটুখানি নাড়া দেশ দেখেছেন তো? নাড়া দেশ না? পৃথিবীর জমিনে যত জেনা ব্যভিচার হবে, পৃথিবীর জমিনে যত অবৈধ কাজ হবে, আমার আল্লাহ দুটি গজব বেশি করে দেবে। এক নম্বরে হলো ভূমিকম্প, আর দ্বিতীয় নম্বরে আমার আল্লাহ যখন তখন বর্ষণ করবে। তার মানে অনাবৃষ্টি অতিবৃষ্টি আল্লাহ যখন তখন দেবে। দুনিয়ার জমিনে যখন জেনা ব্যভিচার হবে, দুনিয়ার জমিনে যখন হারামটাকে হালালের মতো ব্যবহার করা হবে, আমার আল্লাহ ঘন 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 ভূমিকম্প দিয়ে মারবে। তো সবে শুরু হচ্ছে, দাঁড়ান। সাবধান হন, খেয়াল থাকবে তো। যদি ছেলে মারা যায় এলাকায় মাইকে প্রচার করে, কর্তব্য আছে করবেন, করুন, কিন্তু বলে দেবে যদি মহিলা মারা যায়, ওই মহিলার আপন রক্তের মানুষ ছাড়া যেন কেউ না দেখে ওর মুখ। খেয়াল থাকবে তো। ওরে ধরে রেখে আমার ডাক, যে মাতব্বারি করছে যে তুই কি জানিস, ওরে ধরে রেখে তাই আমারে ফোন কর, ফোনটা ওর কাছে দিয়ে তাই আমার সঙ্গে কথা বলা, ওর গোষ্ঠী উদ্ধার করতে। খবরদার এই অন্যায় কাজ করবেন না। মরেও গুনাহ, মরণের পরেও গুনাহ। যুবকেরা, ছেলেরা, বাচ্চারা, হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, ফাতেমা, ওই ইমাম হাসান হোসেন আম্মা, এমন কথা কেন তুমি বলো? তুমি এমন কথা কেন বলো? তোমার ইন্তেকালের পরে এলাকায় খবর দেব না, তা কেন হবে? তুমি খাতুনে জান্নাত, তোমার আব্বা জান নবী ছিলেন, তুমি নবীর কলিজার টুকরি, তোমার জানাজায় শরীক হবে মানুষ দলে দলে। হযরত ইমাম হাসান হোসেনের আব্বা জান, ওই কথা আপনি বলবেন না, আমার ভয় হয়। এখনো পর্যন্ত আল্লাহর জমিনে বেঁচে আছি। আমি ফাতেমা দেখতে কেমন, আমি ফাতেমার চেহারাটা কেমন মোটা, সেটা আপনি ছাড়া পৃথিবীর দ্বিতীয় কেউ জানে না। আমার ইন্তেকালের পরে যত এলাকার পুরুষেরা আসবে, এসে আমি ফাতেমাকে দূর থেকে নজর দিয়ে দেখবে, আমি ফাতেমা কেমন লম্বা, আমি ফাতেমা কেমন বেটে, আমি ফাতেমা কেমন পাতলা, এগুলো দেখে তারা সমালোচনা করবে। ও আমার স্বামী,
শেরে খোদা হযরত ইমাম হাসান হোসেন আব্বা জান, আমি চাই না আমার ইন্তেকালের পরে কাল কিয়ামতের দিনে আল্লাহ আমার কাছ থেকে আমার চেহারার আমানতের হিসাবটা নিয়ে আমি জবাব দিতে পারবো না। সেই জন্য আমার জানাজা, আমার মৃত্যুর সংবাদটা এলাকার মানুষকে জানাতে নিষেধ করলাম। মেয়ের হাইট কত, মেয়ে লম্বা কত, মোটা কত কেউ যেন না জানতে পারে। আর আমাদের ঘরের মেয়ে থেকে, বউ থেকে শুরু করে মা পর্যন্ত ওজন কতটা এলাকার জওয়ান ছেলেরা জানে। বউকের বইয়ের ওজন কত? হে কথা বলে না। হে নওজওয়ানেরা, যুবকেরা, ছেলেরা, বাচ্চারা, পর্দানশীনা মা বোনেরা, আলোচনা বুঝুন। আল্লাহ আল্লাহ নবীর জামাতা হযরতে আলী বলেছিলেন, তোমার জানাজা নামাজটা রাতের অন্ধকারে কেন পড়াতে বললে? ও হযরতে ইমাম হাসান হোসেন আব্বা জান, মানুষ যাতে আমার জানাজায় শরীক হয়ে আমার খাটিয়া যেন না ধরতে পারে। শত মানুষ যখন হাজির হয়ে যাবে, আমার খাটিয়ায় হাতে টাচ করার চেষ্টা করবে। আমি ফাতেমা আমার যতটা গেলে আমার জানা আছে, আপনি ছাড়া আমার চেহারায় কেউ টাচ করেননি, আপনি ছাড়া আমার চেহারায় কেউ টাচ করেননি, আমার খাটিয়ায় যেন কেউ না টাচ করে। ও হযরতে ফাতেমা, কেন তুমি বললে ইন্তেকালের পরে গোসলটা কেন দেয়া হবে না? মানুষ মারা যাওয়ার পরে তার অঙ্গ প্রত্যঙ্গগুলো অসাড় হয়ে যায়, নাপাক বেরিয়ে যায়, তুমি গোসল দিতে নিষেধ করলে। হযরতে খাতুনে জান্নাত ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা বললেন, আমি বেশ কয়েকদিন ধরে কিছুই খাইনি, বেশ কয়েকদিন ধরে কিছুই খাইনি, নাপাক বের হওয়ার সম্ভাবনা শেষ হয়ে গেছে। আমি ফাতেমা অনেক দিন ধরে কিছুই খাইনি, আমি নিজে আত্মবিশ্বাসের সঙ্গে এই জন্য খাইনি যাতে আমার মরণের পরে নাপাক বের হবে, আমার গোসল করানো আবশ্যক হয়ে যাবে। আমি ওই জন্য না খাওয়া অবস্থায় দুনিয়া ছেড়ে দিচ্ছি। ও আমার স্বামী গো, আমার দেহটা পৃথিবীর বেগানা নারীরা এসে ধৌত করবে, ফাতেমা চেহারা দিকে নজর দেবে, তারা গায়ে টাচ করবে, কিয়ামতের দিনে আমি জবাব দিতে পারবো না। তাই আমি ফাতেমা আমার চেহারাটা আমি নিজে হাতে পাক করে রেখে চলে গেলাম। ওই গোসলটা নাও দিলে চলবে, তাই আমাকে ওই অবস্থায় কবরের ভিতরে শয়ন করিয়ে দেবে। ভয় ভয় কার ভয় আছে? আমার ফাতেমা গুলো আছে, আমার ফাতেমার গুলো থাকলে প্রতি সপ্তাহে গিয়ে ষাঁড়ের পাশে বসে গল্প করে, আবার বড় করে গেছে। বুরকা পরা মানে পর্দা নাকি? বুরকা পরা মানে পর্দা? বুরকা পরা মানে পর্দা না, হচ্ছে গোপাল জর্দা। কি বলিস বাবা? চুপ করে দেখেন এই জলসাই সব বুরকা পরে মাথায় আবার সবাই কি ফুল লাগিয়ে দেখি, তাতে আবার লাইট ফিট করা। এই পর্দা, ও পর্দা না খরিদ্দারটা না, কোন ছেলেরা, বাচ্চারা, পর্দানশীনা মা বোনেরা, হযরতে ফাতেমা বললেন, আমার কবরের মাটিটা উঁচু করে রাখবেন না, সমান করে দেবে। কারণ ফাতেমার হাইটটা কতটা সেটা আপনি ছাড়া কেউ জানে না। কবরটাও দেখে যেন অনুমান না করতে পারে ফাতেমা এমন লম্বা ছিল। কয়েকশো বছর পার হয়ে গেল,
1200 1300 1400 বছর পার হয়ে গেল ফাতেমার অরিজিনাল কবর কোনটা এখনো কোন হাজি সাহেব খুঁজে পায় না জান্নাতুল বাকির ভিতরেই কবর আছে আম্মা জান কিন্তু কেউ খুঁজে পায় না আম্মা জান ফাতেমার কবরটা কোনটা কিছু মাথায় ঢুকছে আমি জানি আল্লাহ শুকর আল্লাহ আমাকে 4 বার নিয়ে গেছে খবর এত খোঁজা খুঁজেছি অন্যান্য সাহাবায়ে কেরামদের কবর মাজার পাওয়া গেছে কিন্তু আম্মাজান ফাতেমার কবরটা পাওয়া যাচ্ছে না অথচ জান্নাতুল বাকি গ্রাউন্ডের ভিতরেই আম্মাজানের কবর আছে দুটো একটা হাজি ভন্ডামি করার জন্য বলে ওইটা ফাতেমার কবর বলে না যে ভন্ড জুতো দিয়ে পিটতে হবে কথা বুঝতে পারছেন না অরিজিনাল আম্মাজান ফাতেমার কবরটা সেই জানতে পারে যে কাশফুল কুবুর কাশফের মাধ্যমে কবর সন্ধান রাখতে পারে ওই ব্যক্তিটাই বলতে পারে ওইটা ফাতেমার কবর এই ভন্ড হাজিরে ব্যবসা করে এ দেখাচ্ছে ওই ফাতেমার জানোর বাপ পরিচয় দিয়ে গিয়ে হাকিকত বলছি আল্লাহ আমাদের এই সমস্ত ভণ্ডামি থেকে হেফাজত করেন বলুন আমিন জোরে বলেন না রে আল্লাহুম্মা আমিন আরেকটু জোরে বলেন আল্লাহুম্মা আমিন প্রাণ করে দরুদ শরীফ আল্লাহুম্মা নিচের বক্সগুলো বন্ধ কর কই সে মাইক কই ওরে ডাক আরো জোরে পড়ে কালেমা লা ইলাহা ইল্লাল্লাহ সালাম তোমাকে হাজারো সালাম হে আমার নবী আকরাম সালাম তোমাকে হাজারো সালাম হে আমার নবী আকরাম হে আমার নবী আকরাম হে আমার নবী আকরাম চিরোন্নত দিন ইসলাম চিরোন্নত দিন ইসলাম তোমার ওসিলায় আমরা পেলাম জোরে হবে না ছিললে হবে না হে আমার নবী আকরাম হে আমার নবী আকরাম আল্লাহুম্মা সাল্লি আলা মাশাআল্লাহ মাশাআল্লাহ ওয়া আলা আলি পথঘারা নদী গতির ধারায় পথঘারা নদী গতির ধারায় সুরভিত হয় তোমারই ছোঁয়ায় জোরে বলে আর একটু জোরে হবে না হে আমার নবী আকরাম হে আমার নবী আকরাম সালাম তোমাকে হাজারো সালাম হে আমার নবী আকরাম আল্লাহুম্মা আরো জোরে বলে ওয়ালা আলি আধারের কালো তোমার আলো তারারা সকলে পিছু হেঁটে যায় জোরে হলো কই আর একটু জোরে হবে না আধারের কালো তোমার আলো তারারা সকলে পিছু হেঁটে যায় হে আমার নবী আকরাম হে আমার নবী আকরাম সালাম তোমাকে হাজারো সালাম হে আমার নবী আকরাম চিরোন্নত দিন ইসলাম চিরোন্নত
তোমার ওসিলায় আমরা পেলাম। জোরে বলে, আর কি জোরে হবে না? হে আমার নবী আকরাম, হে আমার নবী আকরাম, আল্লাহুম্মা সাল্লি আলা। মাশাআল্লাহ মাশাআল্লাহ ওয়া আলা আলিহি। ও নজনেরা, আলোচনা বোঝাচ্ছিলাম, আল্লাহ নবী জানিয়ে দিলেন মহিলাদের তাহলে 8 বছরের পর থেকে পর্দা, 9 বছরে পর্দা ফরজ হয় মহিলাদের, 9 বছর থেকে পর্দা শুরু করো। কিন্তু ময়দানের মাশারে ওই 70 বছরের আবেদ ব্যক্তিটা ধরা পড়ে যাবে, ওর মেয়ের 20 বছর বয়স হয়ে গেছে কিন্তু পর্দা নশিনা বানায় নাও। মহিলা দুইটো হওয়ার কারণে 11 দুনো 22 বছরের ইবাদত আল্লাহ পাক ওই আবেদ বান্দা থেকে কেটে নিয়ে 2 মেয়েকে আল্লাহ দিয়ে দেবে। ছিল 30, আছে আর 8, ও জাহান্নামায় চলে যাবে। এরপরে ওর মা আছে, ওর বিরুদ্ধে অভিযোগ তুলবে, ওর প্রতিবেশী আছে, ওর বিরুদ্ধে অভিযোগ তুলবে, ওর আব্বা আছে, ওর বিরুদ্ধে অভিযোগ তুলবে। বাবা সাবিরা 70 বছরের ইবাদত শেষ হয়ে যাবার পরে হাত শূন্য হয়ে যাবে। অভিযোগকারীদের এখনো কাতার শেষ হবে না। ও আমার সাবিরা, সব ইবাদত শেষ হয়ে যাবার কারণে ওই গুনাহগার অভিযোগকারীদের গুনাহগুলো এই নেককার ব্যক্তির মাথার উপরে চাপিয়ে দিয়ে একে জাহান্নামে পৌঁছে দেয়া হবে। বাবা সাবিরা, এটাই হলো বড় গরিব। ভাবিয়া করিও কাজ, করিয়া ভাবিও না বাবা, ভেবে করো। দুনিয়ার মানুষ তোমায় খারাপ বলছে, বলুক গে, ওরা আমার কবরে যাবে না। আমি শাহনাজকে যদি দুনিয়ার মানুষ খারাপ বলে আমার কিচ্ছু যায় আসে না। দেখেছেন কোনদিন শাহনাজ এই মিডিয়ার সামনে এসে কাঁদতে আমার এই বলেছে, আমার এই বলেছে, কিছু মনে করি না। আমি জানি রাস্তায় হাঁটলে কুকুর ডাকে, আমার হাঁটাটা যদি কোরআন এবং হাদিসের উপরে হয়, কোরআন এবং হাদিসের অনুপাতে হয়, শত কেন গোটা পৃথিবী চিল্লালেও আমার একটা পশম খসাতে পারবে না। কথা ঠিক না? ভুল জোরে বলে। আপনি আপনার বিবি ছেলেগুলা মেয়েদেরকে সেইভাবে পালন করুন। বিবি আপনার অর্ধাঙ্গিনী, সে যদি জাহান্নামায় যায় আপনাকে আল্লাহ ছেড়ে দেবে না। বিবি যদি আপনার কথা অনুযায়ী না চলে, শরীয়ত তো ডিসকাস করার অনুমতি তোমাকে দিয়েছে, ভারতবর্ষের সংবিধান কনস্টিটিউশন আপনাকেও তো শিখিয়েছে। আপনার বিবির সঙ্গে যদি আপনার না বলে, যদি অ্যাডজাস্টমেন্ট না হয়, তাহলে আপনারা আলাদা থাকুন। শরীয়ত তো এই কথাই বলেছে, বলেছে না? বলেনি? শরীয়ত যদি আপনার বিবি না মানে, বিবি যদি শরীয়তকে প্রাধান্য না দেয়, ওর মতো খামখেয়ালি যদি চলে, আপনি নামাজি ব্যক্তি, ওর খপ্পরে পড়বেন কেন? বিবির আত্মীয় স্বজনদেরকে, ওর নিকটস্থ আত্মীয়দেরকে ডেকে বোঝান আপনার মেয়ে তো খাওয়া দাওয়া কোনো কষ্ট রাখি না, তাহলে ও শরীয়ত মানবে না কেন? রান্না বাড়া ঠিক করে না, এর বেলা বিচার করছো। বিবি তোমার কথা শুনে না, এর বেলা বিচার করছো। শ্বশুর শাশুড়ি শালা সম্বন্ধী ডেকে এলে খুব বিচার চালাচ্ছো। না, আমার কথা শুনে না, শরীয়তের কথা শুনে না, এর জন্য বিচার করছো। 24 ঘন্টা যে বিবিটা তোমার খেদমতে সব সময় নিয়োজিত, তোমার উঠতে বসতে একলা আপনার এক গ্লাস পানি প্রয়োজন হলে দৌড়ে ছুটে এনে দিচ্ছে তোমার, আর সেই বিবিটা বেহায়া নির্লজ্জ বেনামাজি হয়ে আছে, তোমার লজ্জা করে না যে বেনামাজির হাতে খাচ্ছি কি? হুজুর আমি বিরাট তাকওয়া করি। একজন বলছে যে ভাইজান আমি তাকওয়া করি, কারোর বাড়ি খাই না। মাশাআল্লাহ, খুব ভালো জিনিস। ভাবি নামাজ পড়ে,
বলছে আর বলেন না, ওকে বোঝাচ্ছি, শুনছে না। এও তাকওয়া করছে না, শয়তানি করছে। মানে বাড়িটা হালাল, সব হারাম। শয়তানের উপরে শয়তান বলে। ঘরের বিবিদেরকে, মায়েদেরকে বোঝা যে দেখো দুনিয়াটা হচ্ছে ক্ষণস্থায়ী জায়গা, এখানে চিরস্থায়ী জন্য নয়। তোমার রান্না করাটাও ইবাদত, তোমার রান্না করাটাও ইবাদত, স্বামীর খিদমত করাটাও ইবাদত। শর্ত হলো একটা, তুমি শরীয়ত মেনে করো, রাসূলের ইত্তেবা করে করো, তাহলে তোমার ইবাদত করা, খিদমত করা আল্লাহর দরবারে ইবাদত হিসাবে আল্লাহ কবুল করবে। একবার জোরে বলো সুবহানাল্লাহ। আল্লাহ আমাদের বোঝার তৌফিক দেন, বলুন আমিন। আরেকটু জোরে বলি আল্লাহুম্মা আমিন।